বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আসছি আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে। আমার খুব শরীর খারাপ যায় বলে আমি ব্লগ করা বন্ধ করে দিয়েছি, তো আবার নতুন করে স্টার্ট করছি। তোমরা প্লিজ একটু দেখো আমার ব্লগগুলো, ঠিক আছে? চলো, আমি এখন চা বানাবো। আমার বর কাজে যাবে, তার জন্য আমি এখন চা করব। চা করে আমি চাটা খাবো, খেয়ে একটু রেস্ট করব, করে আবার রান্না করবো। চলো, আমি আমার বরের জন্য চা বেড়ে নিয়েছি, আর এই যে আমার চা, আর ওই যে আমাদের পুচকু। এ বাবা, এই যে এনে এনে, এই দেখো আমাদের গুলু 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 তা উলি বাবা বলে, উলি বাবা বলে। তো আমি আজকে এখন চা খেয়ে এসে, এই যে আমার বর কাজে চলে যাচ্ছে, চাটা খাবো। আমার মতন কে কে এরকমভাবে চায়ের মধ্যে বিস্কিট ভিজিয়ে খাও আমাকে জানিও। আমার কিন্তু ভীষণই ভালো লাগে এইভাবে চায়ের মধ্যে বিস্কুট ভিজিয়ে খেতে। যতটা না চায় চুমুক দিয়ে ভালো লাগে, এক এক সময় এটাও আমার ভীষণ ভালো লাগে। আমরা আমার পুচকিটা একা একা কি সুন্দর রুটি খাচ্ছে দাদু। এই যে আর একজন মা, আর এই যে তার হচ্ছে ছেলে, এটা নতুন বাবা। শোনা, একটু তাকাও। ওলে বাবা, ওলে বাবা বলু, ওলে বাবা বলু। নিয়ে নেবো নিয়ে নেবো নিয়ে নেবো। রে বাবা গো, মা দেখ মামা কি বদমাইশ, দে ওকে দে। এনেছে এখান থেকে, আমি একটুখানি রেখেছি, বিকেলে একটা খাবার বানাবো, তাই ছেলে অনেক দিন ধরে বায়না করছে। আর এই যে আমাদের কালকেই এনেছে এই মাছটা, পার্শে মাছ, কিন্তু কালকে যেহেতু বড় মঙ্গলবার ছিল আমি নিরামিষ রান্না করেছি। আর এখানে ভাতটা ভিজিয়ে রাখলাম, পরে গ্যাস জ্বালাবো। আর এটার মধ্যে হচ্ছে আমাদের বাচ্চাগুলোর চিকেন হবে, আর এখানে ভাতটা হবে। আর আমি এখন সবজি কাটবো। বর এনেছে হচ্ছে এই দেখো মোচা এনেছে, আর আলু এনেছে, আর কি রাঁধবো জানি না, দেখি। এই যে ঢ্যাঁড়স আছে, এই আছে, বেশি কিছু নেই। তো চলো আমি কাটবো। বন্ধুরা, আমি কলার মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি, একটা কাঠির মতো যেটা থাকে সেটা বার করে নিচ্ছি। আমি রান্না বসিয়ে দিয়েছি, এই যে কড়াই গরম হয়ে গেছে। আর এই যে এখানে ভাত হচ্ছে, এখানে এই যে কাঁকরোল ভাজা করবো, আর এখানে সব সবজি কেটে নিচ্ছি, যেটা এটা মাংসর আলু, আর একটু পেঁয়াজ রেখেছি। আর এই যে ছোলা আছে, এটার মধ্যে মোচা বানাবো। আর এটা হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করবো, পার্শে মাছের, তাই মাছের টমেটো আর লঙ্কা। আর এখানে মাংস সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কি যেন দিলাম, নুন, এই সমস্ত পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি, কষিয়ে একবারে রান্না করবো। ঠিক আছে, চলো রান্নাটা স্টার্ট করে দিই। তো বন্ধুরা, আজকে আকাশ পুরো পরিষ্কার, পুরো রোদ ঝলমল করছে, বেশ কিরকম একটা পুজো পুজো ভাইবস লাগছে, বেশ ভালো লাগছে। রান্না হয়ে গেছে, দেখো গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করে নিয়েছি, স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। শুধু জামা কাপড়গুলো এখনও মেলেনি, ছেলে স্নানে গেছে, আসুক, আমি ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি আজকে কী রান্না করলাম। ঠিক আছে, চলো। বলেছি এখানে এটা হচ্ছে এই যে থোর না, এটা সরি, এটা হচ্ছে মোচা, আর এই যে ছেলের চিকেন, আর হচ্ছে এই যে কাঁকরোল ভাজা, আর একটু পেঁয়াজ রেখেছি। আর এটা হচ্ছে আমার আর আমার বরের জন্য পার্শে মাছের ঝোল। আর এটা হচ্ছে পুচকিগুলোর মাংস। আমি এই দুটোকে খেতে দিয়ে দিয়েছি মাংস দিয়ে, এবার আমরা খাবো। এই যে আমি পুজো দিয়ে দিয়েছি, আমি খেতে বসে পড়েছি। এই যে আমি এখন কাঁকরোল ভাজা দিয়ে খাচ্ছি। আমার কাঁকরোল ভাজা খেতে খুব ভালো লাগে, আর তোরা খাই না। কত লঙ্কা, পেঁয়াজটা কেটে রেখো। হ্যাঁ, পেঁয়াজটা কাট করে পেঁয়াজটা কাট দিয়ে। তো বন্ধুরা, আমার 10,000 সাবস্ক্রাইবার হতে আর বেশি দিন বাকি নেই। তোমরা আমার পাশে থেকো, তো সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, যাতে আমি তাড়াতাড়ি করে 10,000টা পূরণ করতে পারি। আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, যাতে আমি ভালোভাবে এই চ্যানেলটা এগিয়ে যেতে পারি। ঠিক আছে, খাই চিকেন আর খাবি না? চোখটা যন্ত্রণা করছে, তাই জন্য চশমাটা করে নিলাম। দেখো বন্ধুরা, আমার ছেলে এখন চিকেন দিয়ে ভাত খাচ্ছে, খুব আনন্দ। কালকে আমি একটু নিরামিষ রান্না করেছিলাম বলে সারা রাত না খেয়েই ছিল, শুধু একটু দইয়ের ঘোল খেয়েছিল, কিছু খায়নি। এত মাংস খেতেও ভালো লাগে, একটা দিন নিরামিষ খেতে কষ্ট। নিরামিষ খায় না বলবো না, সেটা হতে হবে পটলের তরকারি হলে খেয়ে নেয়। কালকে আমি করেছিলাম হচ্ছে আলু বরবটি ভাজা, কুমড়ো দিয়ে মুগ ডাল, আর কি করলাম না বাবা, ভালো লাগে।
আলু সিদ্ধ। এই জন্য একবেলা খেয়েছে বলে রাতে আর খেতে পারছে। তাই আমি কী করেছি, আমাদের যে মামার আমার দুটো পাপা আছে, ওদের থেকে মাংস নিয়ে, ওর বাবা আবার খুব রাগ করে বারবার মাংস খেলে, তো ওখান থেকে লুকিয়ে নিয়ে ছেলের জন্য মাংস করি। মানে আমি একটু নেবো। ঠিক আছে, আমরা খাই। হ্যাঁ বন্ধুরা, আবার পরে ফিরে আসছি। আমার দুটো ভাজা হয়ে গেছে, এটা লাস্ট, এটা আমারটা না। ও ইন্নল ইন্নল। বন্ধুরা আজকে আমরা নিজেরাই এগরোল বানিয়ে খেয়ে নেবো। আজকে কিনে খেতে প্রচণ্ড গায়ে লাগে। বাবার না এটা? হ্যাঁ, ওই এক হলেই হলো। এই যে আমার ছেলে বানাচ্ছে। আমার ছেলে আবার ভালো রান্না করতে চায়, মানে রান্না করতে পারে মোটামুটি অনেক কিছুই, আর রান্না করতে বেশ ভালোবাসে। তো আমি বললাম আমি বানাচ্ছি, ও বলছে না তুমি বানাবে না, আমি বানাবো। তো ওই বানাচ্ছে। এখানে আরও দুটো আছে। এটা আমরা তিনজন, যেহেতু আমি, আমার বর আর আমার ছেলে, তো তিনজনের জন্য বানিয়ে নিয়েছি। আমার বর, লঙ্কা দেবো মা? হ্যাঁ একটু না দিলে হয় নাকি, অল্প দে, বেশি দিস না, বেশ আর দিস না লঙ্কা। এই তো সবে আসলো কাজ থেকে, এটা করে খাইয়ে দিয়ে আবার চা করতে হবে। বেশি দিস না, টকটক হয়ে যাবে বেশি। আর দিস না, আর দিস না। জ্যাম এটা না, এটা পুরোটাই জেলি। না দিই। এই জেলি না, সরি, টমেটো সস। কাগজটা ভিতরে ঢোকাচ্ছ, কামড় খেলে দেখতে এতটাই বার হয়ে থাকে। কাগজটা বার। এটা হলো রাজুদার বউ। রাজু তো পরোটা হয়েছে, এগুলো হয়েছে। এই তো, এটা কি চান্দুর পার্কে 50 টাকা? বাবা, আমার কোনো রকম একটা রোল তৈরি হয়েছে, জানি না খেতে কেমন হবে, তো সবাই খেয়ে দেখছি। এই যে বন্ধুরা, আমি এগরোল বানিয়েছিলাম, মোটামুটি এক ভালো চিকেন হয়েছে। রোল। ওই এক চিকেন রোলই আছে, খারাপ হয়নি, মোটামুটি ভালো হয়েছে। সবই ঠিক হয়েছে, রোলটা ভালো, মানে প্যাকেজিংটা ভুল হয়েছে। আমরা তো দোকানের লোক না যে আমরা পারবো। বাবারটা ভালো হয়েছিল। আবার চা বানাচ্ছে এখন রাজুদার বউ, পরোটা আলি। হ্যাঁ, চা আলি হয়ে গেছে, তাই তো চা আলি। এটা কাজ হলো বাবার পাউডার পর আবার চা। চাটা খেয়ে বলবি তুই এখন চা। তোমাদের চা ছাড়া চলে না বলো? আমি চা খাবো না। না বাবার, তোমার হাতে চা ছাড়া চলে না। এই ঘুমিয়ে আছে দাদু। দেখো বন্ধুরা, আমি রাতের খাবার নিয়ে বসে পড়েছি। মোচা দিয়ে খাচ্ছি এখন। আমার সাথে ছেলেও বসে আছে, কিন্তু দেখানো যাবে না, গরম বলে জামা দেয়নি গায়ে। সন্ধ্যাবেলায় এগরোল বানিয়েছিলাম বলে খেয়েছি বলে অত একটা খিদে নেই, কিন্তু তাও আমি খেয়ে নিলাম। আমার খুব খিদে পায়। আমি আর আমার ছেলে রাত্রি মানে বলতে গেলে রাত জাগাই থাকি, জেগে দুজনে মিলে যা মানে হাসাহাসি এইসব তো গল্প ঠাট্টা হয়। সাথে কি হয় জানো বন্ধুরা, এত খিদে পায় দুজনেরই, যেহেতু জেগে থাকি খিদে তো পাবেই। ব্যাস উঠে শুরু হয়ে যায় আমাদের খাওয়া দাওয়া। রাত্রিবেলা ও ওর মতো কিছু করে খেয়ে নেয়, আমি আম থাকে আম খেয়ে নিই, রুটি থাকলে রুটি খেয়ে নিই, আমরা এটা করি। আমি রোজ শোয়ার আগে ওকে একটু আদর করি, তাই ও ঠিক চলে এসছে আমার কাছে আদর খাওয়ার জন্য। আসবে আমার কাছে, আসবে, তুমি আসবে। চলো বন্ধুরা, আজকের মতন গুড নাইট, আবার কালকে দেখো।